আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শোল মাছ বা শোল টাকি, যে যাই বলুন না কেন। তো আমি এই মাছটা সুন্দর করে এইভাবে দেখুন, এইভাবে পিস করে নিয়ে কেটে নিয়েছি। আমি আজকে লাউ দিয়ে রান্না করব। তো আমি এখানে লাউ কেটে নিয়েছি, একদম কচি লাউটা, এই দেখুন একদম কচি। তো আমি লাউ দিয়ে শোল মাছ রান্না করব। তো এই মাছটা আমি তেলে ভেজে নেব। চলুন আপুরা, শোল মাছ দিয়ে লাউ রান্না করানো যাক। তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি শোল মাছগুলো তেলে ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়ে গেল শোলটা কি মাছ তেলে ভাজানো। এখন আমি এগুলো উঠিয়ে নিব। মাছগুলো আমি তেলে ভাজা উঠিয়ে নিলাম। এখন আমি লাউ বসিয়ে দিব। তার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দেব কাঁচামরিচ। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখন এখানে আদা রসুন বাটা দেব। আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু ভেজে নিতে হয় তরকারিতে দিলে, না হলে একটু গন্ধ করে। এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়ো, চা চামচের হাফ চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ। এখন আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু সামান্য পানি। তো আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে একটু সরিষা বাটা দিয়ে দিব। সরিষা বাটা দিয়ে দিচ্ছি, সাদা সরিষা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে একটা কথা বলি, যখন আপনারা সরিষা বাটা তরকারিতে দিবেন
তো অনেকেই বলে যে সরিষা নাকি তিতা লাগে, আসলে তিতা লাগে না। সেটা হচ্ছে যদি সরিষাটা আমরা ভালো করে একটু ভিজিয়ে রেখে দেই, তাহলে ওই সরিষাটা, ভিজানো সরিষাটা আপনার অনেকক্ষণ রাখতে হবে, প্রায় 1-2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। রেখে আপনারা বেটে যে কোনো তরকারিতে খাবেন, একটুকুও তিতা লাগবে না। তো হয়ে গেল কষানো। আমি এখন এখানে লাউ দিয়ে দেব। তো এখন আমি ঢেকে দেব। দেখুন লাউ দিয়ে অনেক পানি বের হয়ে আসছে, একদম কচি লাউ। তা আমি এখন এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব। তো আমি এখন শোল টাকুটা দিয়ে দিব, তেলে ভাজানো শৈল মাছ দিয়ে দিচ্ছি। আপুরা, লাউ দিয়ে শোল মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো আমি লাউ রান্নাটা হয়ে আসছে, আমি কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। হয়ে গেল শোল মাছ দিয়ে লাউ রান্নাটা, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম লাউ দিয়ে শোল মাছ রান্নাটা। তারপরে সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।